এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের বিগত 2015 সাল থেকে 19 সাল অবধি যে এমসিকিউগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে সেইগুলো এবং তার উত্তর নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও। আশা করছি এই এমসিকিউগুলো তোমাদের যদি ভালোভাবে প্র্যাকটিস করে রাখো 2024 সালে পরীক্ষায় কিন্তু তোমরা অনেক এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। তো শুরু করছি এমসিকিউ এর প্রশ্ন উত্তর। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শিখনের দ্বিতীয় স্তরটি হলো, অপশানগুলো তোমাদের দেওয়া আছে, এখান থেকে সঠিক অ্যান্সার হবে ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অপশান বি মেজাজ। তোমাদের পাশে দেখো সঠিক উত্তরটি দেওয়া আছে। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন অপশান এ থার্স্টন। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন অপশান ডি কোহলার। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় অপশান বি, উত্তরে দেওয়া আছে তোমাদের এস টাইপ। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান 12 হলে তার টেলি চিহ্ন হবে, তোমাদের এখানে উত্তর আছে অপশান এর উত্তরটি তোমাদের সঠিক অ্যান্সার। 18, 25, 18, 15, 25, 12, 10 এর গড় মিন হলো অপশান বি 16। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো অপশান বি মিডিয়ান। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। 16, 18, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোড বা ভূমিস্ট্রক হলো অপশান ডি 8। ভারতে সংবিধান অনুযায়ী শিক্ষা হলো অপশান সি যুগ্ম তালিকাভুক্ত। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো অপশান বি মাধ্যমিক শিক্ষা কমিশন। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অপশান ডি এন.কে. সিদ্ধান্ত। জাতীয় সংবিধানের ড্যাশ ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে অপশান সি 16 নম্বর। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশান এ কোঠারি কমিশন। রামামূর্তি কমিটি গঠিত হয় অপশান ডি 1992 সালে। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। পরবর্তী প্রশ্ন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে অপশান এ। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে অপশান এ জাতীয় শিক্ষানীতি 1986। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় অপশান এ দৃষ্টিহীনদের। ব্রেল পদ্ধতি চালু হয় অপশান ডি 1829 সালে। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় অপশান বি 2002 সালে। টেলার্স কমিশনে শিক্ষার ড্যাশ স্তম্ভের কথা বলা হয়েছে অপশান সি 4টি। পরের প্রশ্ন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল অপশান এ রম। টেলার্স কমিশনের প্রতিবেদনটি হল অপশান সি লার্নিং দ্য ট্রেজার উইদিন।
এই ছিল তোমাদের 2015 সালের এমসিকিউ। এবার আমরা আসছি 2016 সালে এমসিকিউ প্রশ্ন উত্তর। নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করে লেখো। অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে? উত্তর স্কিনার। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। অপশন 2। রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্নাঙ্কের নিম্ন স্কোর হবে অপশন 3 নম্বর অপশন 90। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 15 হলে তার ট্যালি চিহ্ন হবে, এটা হচ্ছে যে 4 নম্বর যে চিহ্নটা সেটা হবে। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছেন। অপশন 1 2টি। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন 4 নম্বর অপশন জাতীয় শিক্ষানীতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশন 4 রাধাকৃষ্ণন কমিশন। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো অপশন 2 4 বা 5 বছর। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছে? 3 নম্বর অপশন মুদালিয়ার কমিশন। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় 3 নম্বর অপশন 1978 সালে। নিচের কোনটি জ্যাক ডেলোর দেওয়া শিক্ষণের স্তম্ভ নয়? অপশন 3 সকলকে সাহায্য করার শিক্ষা। ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় অপশন 2 1996 সালে। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন অপশন 3 থার্স্টন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা কে বলেছেন? অপশন 4 ম্যাকডুগাল। 7 10 11 14 15 16 18 স্কোরগুলির মধ্যম মান কত? অপশন 2 14। শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা নিম্ন ও উচ্চ সীমা হলো অপশন 2 39.5 থেকে 45.5। পরবর্তী প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন অপশন 4 বাকিংহাম। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন DS কোঠারি। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। অপশন 3 28 নম্বর। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? অপশন 4 নিম্ন বুনিয়াদী স্কুল। কমন স্কুলের কথা বলা হয়েছে অপশন 3 ভারতীয় শিক্ষা কমিশনে। ঠোঁট নাড়া পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় অপশন 3 মুখ ও বধিরদের। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য, এটা অপশন 1 দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশন 2 দূরদর্শন। 2016 সালে এমসিকিউ। এবার আমরা আসছি 2017 সালে এমসিকিউ। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশন 3 ক্যাস্টেল। জ্ঞানে এর শিখনের শেষ স্তরটি হল অপশন 4 সমস্যা সমাধানের শিখন। গ্যাস্টাল্ট কথাটির অর্থ অবয়ব, অপশন 1। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশন 2 স্পিয়ারম্যান। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল
অপশন 1 আর টাইপ অনুবর্তন। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? 2 পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয়। অপশন 2 সঠিক অ্যান্সার শ্রেণী ব্যবধানের উচ্চ প্রান্ত সীমায়। পরবর্তী প্রশ্ন, পরিসংখ্যানে এই চিহ্নটি দ্বারা ড্যাশ বোঝানো হয়। অপশন 3 যোগফলকে। 8, 6, 10, 12, 9, 14 ও 4 স্কোরগুলির গড় মান হলো অপশন 4, 9। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করে। অপশন 2 রাধাকৃষ্ণন কমিশন। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় 14 পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে। অপশন 2 45 নম্বর ধারায়। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? অপশন 2 জন ক্রিস্টি। সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অপশন 3 মুদালিয়র কমিশন। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষার কাল হল অপশন 2 5 বছর। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে। অপশন 1 এনসিইআরটি। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশন 4 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1964 সালে। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়। অপশন 2 15 মার্চ। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অপশন 4 বধিরত্ব। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়। অপশন 1 1988। কম্পিউটারে স্থায়ী স্মৃতি হল রম রম। অপশন 1। কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল অপশন 2 র্যাম। কম্পিউটার সহযোগী শিখন হল অপশন 1 সঠিক অ্যান্সার CAL। এবার আসছি 2018 সালের MCQ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল অপশন বি তীব্রতা। 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক হল অপশন সি 6। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। জি উপাদান প্রয়োজন হয় অপশন বি সব কাজে। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো 42তম। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক শিক্ষা। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশন সি AICTE। মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল 4ই অক্টোবর। 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল অপশন ডি সকলের জন্য শিক্ষা। শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হল অপশন সি ওভারহেড প্রজেক্টর। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা এগোরা হলে তার টালি হবে অপশন বি যে চিহ্নটা দেওয়া আছে সেটা। শিখনের শেষ স্তরটি হল অপশন সি প্রত্যভিজ্ঞা। জ্ঞানে শিখনের প্রথম স্তরটি হল অপশন বি সংকেতমূলক শিখন। থার্স্টনের বহুপাদান তত্ত্বে এম বলতে বোঝায় স্মৃতি। প্রাচীন অনুবর্তন হল এস টাইপ। সরকারি চাকুরি সংক্রান্ত সমস্যাযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে যে ধারায়, তা হলো 16 নম্বর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
অপশান বি 1948। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়র কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অপশান বি 1992। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2009 সালে। জ্যাক্স ডেলর্স কমিশন স্থাপিত হয় 1996 সালে। এবার আমরা আসছি 2019 সালের এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। জ্ঞানের মতে শিক্ষণের শেষ স্তরটি হল সমস্যা সমাধানের শিখন। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন থার্স্টন। আর টাইপ অনুবর্তনটি নামকরণ করেছেন স্কিনার। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল প্রত্যক্ষণ। অন্তর্দৃষ্টিমূলক শিখন হল গেস্টাল্ট তত্ত্ব। রাশিবিজ্ঞানের এই চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে যোগফল। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হল, এটা অপশান সি মোড হতে পারে, আর অপশান ডি, দুটো উত্তরই কিন্তু এটা সঠিক। 4, 6, 9, 7, 5 এবং 12 স্কোরগুলি মধ্যমা হল অপশান সি 6.5। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-1 নম্বর ধারায়। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন 7 জন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল 3 বছর। মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন রাজ্যের শিক্ষা আধিকারিক, অপশান সি। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল 1964 থেকে 66। কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক। জাতীয় শিক্ষানীতির এনপিই শিক্ষা কাঠামোটি হল 10+2+3। কমন স্কুলের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে। দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হল ব্রেইল পদ্ধতি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। কম্পিউটারে স্থায়ী স্মৃতিকেন্দ্র হল রম। ডেলস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল 4টি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এডুকেশন সাবজেক্টের 2015 থেকে 19 সাল অবধি এমসিকিউ প্রশ্ন তার উত্তর। পরবর্তী ভিডিওতে আমরা এই বিগত 5 বছরের এসিকিউ প্রশ্ন নিয়ে একটি ভিডিও বানাবো। তাই তোমরা এই চ্যানেলের সব কিছু ভিডিও আগে আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।